তোমরা আর্মি অগ্নিবীরে সকলে শুনে নিয়েছো যে আমাদের এসএসসি জিডিতে কিন্তু আর তোমাদের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ফিজিক্যাল মেডিকেল পাস করলেই তোমাদের চাকরি। আমার অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী তোমরা সকলে কেমন আছো ভাই? আজকে তোমাদের জন্য তোমাদের ডিমান্ডে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে। দাদা আমাদের বহরমপুরের ফিজিক্যাল কখন হবে, ব্যারাকপুর, কলকাতা, শিলিগুড়ি, তোমাদের ফিজিক্যাল ডেটটা কোন মাসে হবে, কোন তারিখে হবে। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের যত রকম ডাউট আছে সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। শুধুমাত্র তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও একটু সাবস্ক্রাইবটা করে নিও। তার আগে একটা বিশাল ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই, ভালো করে মনোযোগ সহকারে শোনো। আমাকে ভাই অনেক ছেলে এসএমএস কল করেছে, দাদা আমাদের এখনও পর্যন্ত জিমেলের মধ্যে কোনো এসএমএস আসেনি, তাহলে কি আমরা ফেল করে গেলাম? তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। এখন কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেদের কোনো রকম জিমেলের মধ্যে এসএমএস আসবে না, ঠিক আছে? কখন আসবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। দেখো ভাই, তোমাদের জিমেলের মধ্যে এসএমএস তখনই আসবে যখন তোমাদের 15 দিন পর ফিজিক্যাল হবে, এবং জিমেলের মধ্যে যখন এসএমএসটা দিয়ে দেবে যে তোমাকে শর্ট লিস্টেড করা হয়েছে, তার 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? মানে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার। তো পশ্চিমবঙ্গের জিমেলের মধ্যে এসএমএস এখন আসবে না, কবে আসবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন অনেকের ডাউট ছিল, ডাউট কিন্তু ভাই ক্লিয়ার করে দিলাম। তোমরা সকলেই পাস করেছো, কিন্তু জিমেলের মধ্যে এসএমএস তোমাদের ফিজিক্যালের 15 দিন আগে আসে। আমরা চলে আসি বহরমপুর, ব্যারাকপুর, কলকাতা, শিলিগুড়ি, তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে। তো ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও এবং আজ থেকেই ভাই প্রিপারেশন শুরু করো, তোমাদের কিন্তু আর টাইম নেই। দেখ, প্রথমে আমরা আলোচনা করব কলকাতা ইয়ারও তোমাদের ফিজিক্যালটা কবে হবে। কম বেশি তোমরা সকলে জানো, বিভিন্ন পেপার কাটিংয়ে বলা হয়েছে যে 24শে আগস্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে? যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো, তোমরা কিন্তু বেনিফিটে থাকবে। মাসের 24 তারিখ ধরে তোমরা যারা কলকাতায় আরও আছো তোমরা কিন্তু জিজান দিয়ে প্রিপারেশন করো ভাই। কিন্তু সবার প্রথমে মাঠ হতে পারে, তো কলকাতার ছেলেগুলো ভাই জিজান দিয়ে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু আর বেশি দিন টাইম নেই। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যারাকপুর। দেখো ভাই, কম বেশি তোমরা সকলে জানো কলকাতা ইয়ারোর পর আমাদের কিন্তু ব্যারাকপুর ইয়ারোর প্রত্যেক বছর কিন্তু ফিজিক্যাল হয়। 2023-এ হয়েছিল, 2024-এ হয়েছিল, 2025-এ হয়েছিল। তো সেম টু সেম এখান থেকে বলা যেতে পারে তোমাদের কলকাতা ইয়ারোর পর কিন্তু ব্যারাকপুর ইয়ারোর কিন্তু ফিজিক্যাল হবে। তো তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের ফিজিক্যাল হবে, এটা ধরে তোমরা সকলে প্রিপারেশন করো। তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই ফিজিক্যাল হবে। আশা করছি ব্যারাকপুর ইয়ারোর সমস্ত ছেলেদের ডাউট ক্লিয়ার। তো সেপ্টেম্বর এটা ভাই খাতার মধ্যে লিখে নাও এবং ভাই দেয়ালে চিটিয়ে দাও এবং ভাই দিনরাত প্র্যাকটিস করো। এবং তিন নাম্বার হচ্ছে বহরমপুর ইয়ারোর ফিজিক্যাল কবে হবে। দেখো ভাই, ভালো করে মনোযোগ সহকারে শোনো। আগের বছর কিন্তু বহরমপুর ইয়ারও আমাদের ফার্স্ট লিস্টে কিন্তু জয়েনিং হয়েছিল, ঠিক আছে? তোমাদেরকেও বলছি তোমাদের ফিজিক্যাল প্রত্যেক বছর অক্টোবর মাসে হয়। তো এই বছর কিন্তু অক্টোবর মাস ধরে তোমরা সকলে কিন্তু প্রিপারেশন করো, তোমাদের ফিজিক্যাল কিন্তু অক্টোবর মাস, ঠিক আছে? বহরমপুর এবং শিলিগুড়ি তোমাদের দুজনেরই কিন্তু অক্টোবর মাসে প্রত্যেক বছর ফিজিক্যাল হয়, এই বছরে কিন্তু ফিজিক্যাল হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, শিলিগুড়ি এবং বহরমপুর তোমাদের কিন্তু শিলিগুড়িতেই কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু 2 পাক মারতে হবে 800 মিটারের রোড ভাই, পাক মারতে হবে, কি করে মারতে হবে সেই সম্পর্কে ভিডিও বানানো আছে ইত্যাদি সমস্ত ইনফরমেশন। তো শিলিগুড়ি এবং বহরমপুরের মাঠ কিন্তু এক জায়গাতেই হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, শিলিগুড়ি এবং বহরমপুরে কিন্তু তোমাকে বুট পরে রান করতে হবে, বিকজ ভাই রোডে রান হবে। তো সেই জন্য তোমরা যারা ভালো বুটের লিঙ্ক চাইছো সেই লিঙ্কগুলো আমি কিন্তু নিচে দিয়ে দিলাম। তোমাদের যদি বুট থাকে তাহলে ভালো কথা, কিনতে হবে না। আর যদি বুট না থাকে তাহলে কিন্তু ভাই যে কোনো একটা বুট নিয়ে নাও, কিন্তু বুটটাকে সঙ্গী বানাও এবং ভাই দিনরাত ভাই প্র্যাকটিস করো, তোমার সিলেকশন হবেই। আর কম বেশি তোমরা আর্মি অগ্নিবীরে সকলে শুনে নিয়েছো যে আমাদের এসএসসি জিডিতে কিন্তু আর তোমাদের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ফিজিক্যাল মেডিকেল পাস করলেই তোমাদের চাকরি। তো অগ্নিবীর যারা ভাই 4 বছর ছেড়ে চলে আসবে ভাবছো, তোমাদের জন্যও কিন্তু সুবর্ণ একটা সুযোগ যে তোমাদেরকে কোনো রকম আর পরীক্ষা দিতে হবে না। তো এই সুযোগটাকে কাজে লাগাও, প্রথমত অগ্নিবীরে যাও, অগ্নিবীরেই আশা করছি পার্মানেন্ট হয়ে যাবে। আর কোনো কারণে যদি পার্মানেন্ট না হয় তুমি ভাই কিন্তু বিভিন্ন চাকরিতে কিন্তু সুযোগ পাবে। তো এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করতে দিও না। আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।